সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লেকচার 25 অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আগের লেকচারে যদি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আরও কিছু পার্টিকুলার কিছু ম্যাথ ছিল, ওইগুলো আমি জাস্ট করিয়ে আমি এই লেকচারের মধ্যে শেষ করে দিব সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এর পরবর্তী লেকচারটা অনেক বেশি মানে আমাদের বেশি ইন্টারেস্টিং পড়বে, কারণ হচ্ছে যে আমরা অলরেডি ডিফারেন্সিয়েশন তো করাটা শিখলাম এখন পর্যন্ত, কিন্তু এগুলোকে আসলে আমাদের লাইফে কীভাবে ব্যবহার করতে হবে এটা আসলে তোমাদের একটু জানা দরকার। সো ওই লেকচারটাতে আমি বেসিক্যালি ওই জিনিসটা ফোকাস করবো। অ্যান্ড সো আমি চলো তাহলে সময় নষ্ট না করে আমি এই লেকচারে আমি শুরু করে দিই আমাদের যে জিনিসগুলো দরকার লেকচার 25-এর মধ্যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমাদের লাস্ট টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো। সো প্রথম যে ম্যাথটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে y = x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x² এত হলে আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে d² dx² ও d³ আর dx³ ইকুয়াল টু হোয়াট, এটা বের করার জন্য আমাদেরকে বলেছে। তো আমি এটা নিয়ে আমি খুব বেশি চিন্তা না করে, দেখো এটা খুবই সহজ একটা ম্যাথ, তুমি যখন করবে বুঝতে পারবা। দেখো y= আমাদেরকে দেওয়া আছে, y= দিয়েছে এখানে হচ্ছে 2 + 1/x²। এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। দেখো আমি এটাকে যদি ভাবে ডিফারেন্সিয়েট করি, dy dx আমার কাছে আছে, আর এখানে আসবে আমার কাছে 2x, আর y-কে করলে এটা 0, আর এখানে আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে -2x - 3। এটা তোমরা সবাই জানো যে আমরা x⁴n-কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমার কাছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে nx⁴n-1, একটা পাওয়ার কমে যায়, তাই না? তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে dy dx ইকুয়াল টু, আর এখানে পাচ্ছি 2x - 2x³ -কিউব। অলরাইট, এটা তোমরা বুঝতে পেরেছো সবাই। সো এখান থেকে আমি যে কাজটা করবো আবার এটাকে ডিফারেন্সিয়েট করি, dy dx। সো এখানে যদি করি, এটাকে যদি করি সেটা থাকে 2 -2কে করলে 2 এর সাথে একটা -3 যুক্ত হয়ে আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে এইটুকু। তো এবার আমি এক কাজ করব, এটাকে একটু সাইজ করে নিব। এটাকে আমি যদি সাইজ করি, আমার কাছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এটা 2 প্লাস 6x⁴ অলরাইট, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করি। দেখো এবার এটা আমার একটা আনসার হয়ে গেছে। দেখো এই যে যা চেয়েছিল এটা একটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি আবার করব, এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করে দেখি। হ্যাঁ, আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে এখানে এটা, আর এখানে হচ্ছে dx³। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো 2কে যদি ডিফারেন্সিয়েট করি আমার কাছে আসে হচ্ছে 0, আর এই পাশটাতে যদি করি -24x - 5। অলরাইট, সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। তো এখান থেকে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে -24x⁻⁻5 অ্যান্ড আর এটা পাই হচ্ছে 2 + 6/x⁴। এটা তোমরা করতে পারো। এরপর যে ম্যাথটা আমি দেখবো, একটু ফাস্ট যাবো এই লেকচারটা, কারণ অনেক ম্যাথ আমাদের মোটামুটি করা লাগবে। অ্যান্ড এটা যদি করো তোমার আর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা ম্যাথ তুমি পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ। অলরাইট, তাহলে আমি দেখি এরপরে আমার কাছে কোন প্রবলেমটা আছে। এখানে দেখাই দিচ্ছে যে y = a cos x প্লাস b sin x, y = a cos x প্লাস b sin x। অলরাইট, সো আমাকে বলেছে দেখাও যে y⁴ মাইনাস y ইকুয়াল টু 0। সো আমাকে দেখাতে হবে, দেখাও যে y⁴ না, আসলে y এর চতুর্থ অন্তরজ বা y এর 4th টার্ম অফ আসলে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ভ্যালু আমাকে এটা বের করে দেখাতে হবে। ওকে, আমি দেখি y আছে আমার কাছে। সো এক্ষেত্রে আমি পারবো y = a cos x প্লাস b sin x। এটা দেওয়া আছে, দেখাতে হবে y⁴ মাইনাস, হ্যাঁ y⁴ বের করার আগে y2 আমাদের বের করা লাগবে, তাই না? y2 দেওয়া আছে, তো y1 বের করি। y1 বের করলে a - a sin x প্লাস b cos x আসে, কোনো সমস্যা নেই। এখন আমি যে কাজটা করব, y2 বের করে ফেলি, -a cos x প্লাস -b sin x। ওকে, আবার y3 ইকুয়াল টু প্লাস a sin x, আর এ পাশে হচ্ছে -b cos x, আর এটা ইকুয়াল টু -a cos x আর প্লাস মাইনাস তো হবে না, এটাই হবে b cos x।
এটা যে কথা আর এইটা সে কথা, এই কথা কি তোমরা আমার সাথে কি একমত কিনা আমাকে একটু জানাও। এটা যে কথা এটা সেই কথা, একই কথা না? যদি তাই হয়ে থাকে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি y⁴ ইকুয়াল টু ওয়াই, হুইচ ইজ টু সে আমি এটাকে বলতে পারি ওয়াই মাইনাস y⁴ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। দেখো তো, যেটা তাহাদা আমাকে বলেছিল এটা একই একই কথা নাকি দেখো তো। এটা যদি একই কথা হয়ে থাকে তাহলে আমি অ্যাকনলেজ করি যে এটা একই জিনিস। তাহলে এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদেরকে শো করা হলো। এরপর আমাকে আরেকটা ম্যাথ দিয়েছে, এটা আর একটু ইন্টারেস্টিং ম্যাথ, চলো করে আসি। ফাইন। এরপর আমাকে দিয়েছে যেটা, সেটা হচ্ছে যে y=x/x + 2 হলে দেখাও যে xy1 = y × 1 - y। ওকে, খুব ভালো কথা। তো এখন আমি একটা কাজ করি, যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে এই বরাবর আমি একটা কাজ করি, y1 পর্যন্ত আমাকে এটা ডিফারেন্সিয়েট করা লাগবে। সো এটার জন্য আমি যে কাজটা করব সবার আগে সেটা হচ্ছে যে এক্স যেটা আছে অলরেডি, সো এক্সটাকে আমি আগে মুক্ত করে ফেলি। এক্সটাকে আমি যদি মুক্ত করতে হয় তো প্রথম আমার যে কাজটা হবে সেটা হচ্ছে দেখো, এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই বরাবর দেখো x + 2 y = x, আমার কাছে এটা দাঁড়ায়। সো সিম্পল যে আসলে x + 2 = আমার কাছে x/y দাঁড়াচ্ছে। খুব ভালো কথা। সো এবার আমি যে কাজটা করতে পারি এখান থেকে সেটা হচ্ছে আমি এখানে পুরা এ পাশটাকে x + 2কে আমি ডিফারেন্সিয়েট করি, মানে এ পাশটাকে আমি বুলডোজার সিস্টেমে ডিফারেন্সিয়েট করি। এটাকে 1, এটা 0, আর এখানে হচ্ছে এবার এটা y² আর এখানে y, এক্সকে করলে 1 থাকে, মাইনাস নিচে যেহেতু y ছিল ওয়াইটাকে করলে 1 আর এক্সকে করলে এক্সের মতো পড়ে থাকলো। সো y2 = আমি যে কাজটা করতে পারি y - x y1, হুইচ ইজ টু সে আমি ডাইরেক্ট বলতে পারি এখন x y1 = এখানে একটা, আমি দুঃখিত, আমার y2 আমি ডিরেক্টলি এটা y2 না y² ছিল, হ্যাঁ, এখানে লিখতে পারি y - y²। তো এখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে x y1 = y যদি কমন নেই 1 - y। আশা করি এটা নিয়ে আর তোমাদের কারো কনফিউশন থাকবে না। অত্যন্ত সহজ এবং সুস্বাদু একটা অঙ্ক। সো তোমরা এটা এভাবেই দেখে দেখে করে ফেলতে পারবা। তো এরপর আসলে দেখি, চলো আর কয়টা ইম্পর্টেন্ট ম্যাথ আছে। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। এরপর আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y = √cos 2x। আর হলে দেখাও যে y × y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 - y⁴, এটা আমাদেরকে দেওয়া আছে। ওকে, তো এখন এখান থেকে আমি ডিফারেন্সিয়েশন ভ্যালুটা আসলে কীভাবে বের করা মানে যাবে, আসলে এটাকে একবার অন্তরীকরণ করলে আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ, যেভাবে আমাদের এখানে বলে দেওয়া আছে। চলো একটু স্ট্র্যাটেজিক্যালি যদি ম্যাথটা করি তাহলে দেখো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে y = অলরেডি দেওয়া আছে √cos 2x। তো এখান থেকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে y² = cos 2x = 2y dy/dx minus sin 2x into 2। সো 2 চলে যাবে, আর এক্ষেত্রে dy/dx = আমার কাছে এখানে যে যা থাকে সেটা হচ্ছে dy/dx না দিয়ে আমি এটাকে y1ই দিই, হ্যাঁ, সুন্দর লাগবে y1। সো 2 চলে গেলে আমার কাছে এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে y1 × y = আর এখানে থাকে sin 2x।
ওকে, সো আমার কাছে এখানে যেহেতু সাইন 2x থাকে, ওকে, মাইনাস সাইন 2x, সো আমি এটাকে হোল স্কোয়ার করে দিই, y1 হোল স্কোয়ার। তো আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে সাইন স্কোয়ার 2x। যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার 2x। সো কজ 2x এর মানে হচ্ছে অলরেডি ওয়াই স্কোয়ার, তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। তো এটা হচ্ছে যে আমাদের আনসার আর কি, যা বলেছিল দেখো ঠিক তাই চলে এসেছে। তারপর 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 আরও কিছু সুস্বাদু ম্যাথ আছে। দেখো, তারপর অলরেডি আমাদেরকে বলে দিয়েছে y ইকুয়াল টু tan রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো না, এটুকু দেওয়া আছে। হলে দেখাও যে টু ওয়াই ওয়ান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, সো খুব ভালো কথা। এবার এদেরকে নিয়ে আমি কাজ করব। y1 পর্যন্ত আমাকে বের করা লাগবে। চলো, আমাকে দেওয়া আছে এখানে হচ্ছে y ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, y ইকুয়াল টু ট্যান রুট ওভার, ট্যান ইনভার্স নাকি না, ঠিক আছে, এত রুট ওভার 1 এত। সো এটা আমি যদি ডিফারেন্সিয়েট করি আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে y1টা বের করি সেক স্কোয়ার রুট ওভার 1x, তারপর এখানে 1/2 রুট ওভার 1 মাইনাস এক্সের জন্য -1 একটা এক্সিস্ট করে। খুব ভালো কথা। সো সিম্পলি আমি যদি একটা কাজ করি, এখানে y1 তো, সো 2y1 রুট ওভার এত, আর এখানে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে মাইনাস সেক স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স। এটার মানে আসলে কি বোঝায় দেখো তো, 2y1 এটা তো আছেই তাই না, এটা আমার কাছে এভাবে আছে। সো আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস মাইনাসের মতো থাকুক, আর এখানে হচ্ছে যে 1 প্লাস ট্যান স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স। অলরাইট, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে 2y রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যে কাজটা করতে পারি 2y রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস, আর এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, ঠিক যেভাবে এখানে বলেছে আমি ঠিক সেভাবে এখানে আসলে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আশা করি থাকবে না ইনশাল্লাহ। অলরাইট, আমি এরপরে তাহলে আরও একটা ম্যাথ দেখাই, সেটা আসলে দেখতে কীরকম চলো চট করে দেখে নেওয়া যাক। এরপরে দেওয়া আছে y ইকুয়াল টু 4 ওভার রুট ওভার সেক এক্স। হলে দেখাও যে 2 cot x dy dx প্লাস y ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে, আমাকে একবার ডিফারেন্সিয়েট করা লাগবে। চলো, এটা যে আমি এভাবে করার আগে আমাকে এটা একটু সাইজ করে নেওয়া লাগবে। কীরকম সাইজ তোমরাই বলো মাই ডিয়ার স্টুডেন্ট। সো সাইজটা হবে ঠিক এরকম যে যাতে করে আমরা এই জিনিসগুলো আর ঝামেলা না পাকায়। সো কীরকম, y ইকুয়াল টু আমাকে দেওয়া হচ্ছে 4/sec x রুট ওভার সেক এক্স, দুঃখিত এটা। তাহলে আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে y রুট ওভার সেক এক্স, আর এখানে আছে হচ্ছে আমার কাছে 4, উভয় পক্ষকে আমি যদি স্কোয়ার করি y স্কোয়ার সেক এক্স ইকুয়াল টু আছে হচ্ছে আমার কাছে 16। ওকে, তো আমি এখান থেকে যে কাজটা করব 2y y1 সেক এক্স প্লাস, আর সেক এক্সকে করলে সেক এক্স ট্যান এক্স, এখানে হ্যাঁ ঠিক আছে সেক এক্স
y1 না নিয়ে dy dx দিই, sec x tan x আর এখানে হচ্ছে y স্কোয়ার থাকুক আর এখানে 16 মানে 0। সো আমি এখান থেকে দেখো তো sec x টাকে আমি এখানে জাহান্নামে ফেলে দিতে পারি যেখানে 0 যেহেতু আছে। আর এখান থেকে আমি কাকে দুঃখিত, আমি শব্দ চয়নের জন্য হয়তো তোমাদের কারোর কাছে খারাপ লাগতে পারে এটা। আর এ পাশে হচ্ছে sec x tan x, তো sec x তো ফেলেই দিলাম ওই পাশে। আর এখানে থাকে হচ্ছে আমার কাছে যেটা, সেটা হচ্ছে জাস্ট y, y তো চলে যাবে, দেখো জাস্ট 2 dy dx, y sec x টাকে আমি ওই পাশে ফেলে দিলাম, প্লাস আমার এখানে থাকে tan x y ইকুয়াল টু 0। আমি একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে 2 dy dx প্লাস 1 বাই cot x, এটা কেন করলাম, জাস্ট মিলানোর জন্য আনসারের সাথে, ইকুয়াল টু 0। সো 2 cot x dy dx প্লাস y ইকুয়াল টু 0। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। অলরাইট, যা ছিল আমি তাই তোমাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি। সো এরপর চলো চলো আমাদের কাছে আর কি কি ম্যাথ আছে আসলে, চলো দেখি ঘুরে ফিরে। অলরাইট অলরাইট অলরাইট, এরপর যেটা বলছে আমাদেরকে সেটা হচ্ছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n ln x হলে দেখাও যে xy1 ইকুয়াল টু ny প্লাস x টু দি পাওয়ার n। অলরাইট, সো বেশ ভালো কথা। সো এখানে আমি তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হলে এটা দেখাতে হবে, তাহলে আমার যা দেওয়া আছে সেটাকে একটু উল্লেখ করি। ln x সো ইকুয়াল টু, আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করে নিই আগে। সো আমাকে xy1 দেওয়া আছে, খুব ভালো কথা খুব ভালো কথা। সো এটাকে যদি আমাকে করতে হয়, আগে এটাকে ডিফারেন্সিয়েট করে দেখি। y1 আর n x টু দি পাওয়ার n মাইনাস 1 আর ln x তো তার মতো থাকুক, আর x টু দি পাওয়ার n ওভার x। সো আমি এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে y1 ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1 ln x প্লাস x n মাইনাস 1। এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমার এখানে কমন আসে হচ্ছে y টু দি পাওয়ার y1 আর 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 এখানে দেখো তো এই জিনিসটা, এখান থেকে দেখো n x টু দি পাওয়ার n তো একটা আছে, n x টু দি পাওয়ার n একটা, আর আরেকটা হচ্ছে 1 বাই x ln x। আবার এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n 1 বাই x। তো একটু চিন্তা করে দেখো, আমি যদি লসাগু করি y1 ইকুয়াল টু x নিয়ে, তাহলে n x টু দি পাওয়ার n ln x প্লাস x টু দি পাওয়ার n এক্সিস্ট করে আর এক্সটা এই পাশে চলে আসে, আর এটুকু পার্ট x টু দি পাওয়ার n ln x কাকে ইন্ডিকেট করে, এই যে y কে, আর n y আর প্লাস x টু দি পাওয়ার n। সো পুরোটার জন্য ওকে। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, যা ছিল আমি তাই তোমাদেরকে বের করে দেখিয়েছি। কুল, ভালো কথা ভালো কথা ভালো কথা। এরপর আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার সাইন এক্স, সরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স দেয়া প্রবাবলি হলে, আচ্ছা না y ইকুয়াল টু এর দেওয়া আছে মাইনাস এক্স, দুঃখিত, হলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই y2, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স আর y1 মাইনাস 2 আর প্লাস y
ইকুয়াল টু 0। চলো আমরা এবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি। আমাদের কাছে কি আছে দেখো তো, y ইকুয়াল টু আমাদের কাছে আছে হচ্ছে রুট ওভার 1 - x², ওকে। আর এখানে আছে সাইন ইনভার্স x মাইনাস এক্স। খুব ভালো কথা। আমি এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করে দেখি, y1 ইকুয়াল টু রুট ওভার 1 - x² ইউভি সূত্র, একদম সিম্পল ইউভি সূত্র, 1/√1 - x², এটা আছে। আবার যদি প্লাস দিয়ে আমি এটাকে যদি করি, আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - এটাকে যদি করি আমি তাহলে ডিফারেন্সিয়েশন 2√1 - x², আর এখন হচ্ছে -2x, আর এক্সকে করলে -1। তো একবার চিন্তা করে দেখো, আমার কাছে এখানে +1 -1 আমার কিন্তু দুইটা এলিমিনেটেড হয়ে যায় এখানে। সিম্পলি উপরে যা আছে আমি ওইটাকে একটু আমি হিসেব নিকেশ করি। এটা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা আমার কাছে চলে গেল। আমার কাছে যেটা থাকে সেটা হচ্ছে -2x সাইন ইনভার্স এক্স আর 2√1 - x²। সো 2 তো চলে যাবে, এটুকুই আমার কাছে থাকে। আমরা এখন ম্যাথটাকে সহজ করার জন্য আমি একটা সিস্টেম অ্যাডাপ্ট করব, সেটা হচ্ছে 1 - x² উপরে নিচে এটা দিয়ে গুণ দিব, -x √1 - x² সাইন ইনভার্স এক্স, ওকে। এটা এখন এদের তো সবগুলাই y1 এক্সিস্ট করে। সো এই ক্ষেত্রে আমি আসলে কি করব বলো তো। সো এখন আমাদের কাজ হচ্ছে যে এদেরকে নিয়ে একটু হিসেব নিকেশ করা। হিসেব নিকেশটা কীরকম, এটা এরকম দেখো, y1 ইন্টু 1 - x², এটুকু। সো এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এক্স ইন্টু, দেখো তো এইটা যে চেহারা, এইটার যে চেহারা আর ওয়াই এর চেহারা কিভাবে মিলে দেখো তো। এটার চেহারা এখানে এক্স প্লাস ওয়াই এর চেহারা একই জিনিস, এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলে একই জিনিস। তো এই ক্ষেত্রে আমি সিম্পলি এবার আমি y2 করে ফেলি, y2 1 - x² প্লাস প্লাস এখান থেকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে y1 0 - 2x। আর এটার ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এটা অলরেডি x² আর xy, x² মানে 2x প্লাস xy মানে y প্লাস x y1। সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো অলরেডি দেয়াই আছে 1 - x² ব্যাপারটা, আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে -2x y1, আর এদিকে হচ্ছে অলরেডি আমার এখানে দেওয়া আছে -2x, আর এখানে -y - x y1 ইকুয়াল টু 0। এটা একটু প্লাস হবে, দুঃখিত। ঠিক আছে, হ্যাঁ 3 হবে নাকি আমার এখানে 2 হবে? আচ্ছা, এখানে কোথাও আমার একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, ওকে ফাইন। সো এখান থেকে আমি তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে যে হিসেব নিকেশগুলো আছে সারা দুনিয়ার, এগুলোকে নিয়ে আমি একটু কাজ করবো। এখানে একটা মাইনাস ছিল, এই যে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে মাইনাসটা নিয়ে আমি ঝামেলা, আচ্ছা মাইনাস ছিল, ওকে এটা প্লাস হয়ে যাবে। সো এবার একটাই কাজ করব সেটা হচ্ছে যে y2 যেটা আছে সেটা থাকুক, 1 - x², মাইনাসটা কমন নিলে, -x কমন নিলে আমার কাছে যেটা থাকে, সো এটা তো আমাদের একটাই চলেই যাবে তাই না, মাইনাসটা কমন নিলে, -xটা কমন নিলে আমার কাছে থাকে y1 - 2 প্লাস y1। সো আমি এখানে তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিতে পারি এটার ক্ষেত্রে। এ ধরনের ম্যাথগুলো যখন একটা লেভেলে গিয়ে তোমার কাছে ঝামেলা পাকতেছে বা চিহ্ন ভুল গেছে কিনা, তুমি একটা কাজ করবা, এরকম একটা একদম লাস্টের দিকে চলে এসে তুমি কী করবে, এই অ্যান্সারটা আগে লিখবা নিচে, নিচে লিখে অ্যান্সার থেকে উপরের দিকে যেতে থাকবে, দেখবা যে তোমার একটা পর্যায়ে গিয়ে মিলে যাবে। আবার এমন করো না যে উপর থেকে একটা পর্যায়ে এনে রেখে দিলা, নিচে থেকে আরেকটা পর্যায়ে এনে রেখে দিলা, লাস্টে নিচে লিখে দিলা শোড, এই কাজটা করো না, ধরা খেয়ে যাবা। অলরাইট, তো এটা তোমরা এইভাবে এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। তো তারপর আমি এরপর আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি দেখিয়ে দিয়ে মোটামুটি এই লেকচার শেষ করে দিব। আর বেশি খুব একটা ম্যাথ নাই আমাদের। অলরাইট, সো এরপর যেটা আছে,
এরপর যেটা আছে y ইকুয়াল টু সাইন রুট ওভার এক্স, y ইকুয়াল টু সাইন রুট ওভার এক্স হলে দেখাও যে ফোর এক্স y1 হোল স্কোয়ার প্লাস ইকুয়াল টু 1, এটা আমাদেরকে বের করা লাগবে। সো আমি দেখি এখানে y ইকুয়াল টু সাইন রুট ওভার এক্স দিয়ে আছে, এটাকে নিয়ে আমি একটু কাজ করা লাগবে। এখন দেখো আমার সিম্পলি আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে, করলে আমার কাছে এটা আসে y1 ইকুয়াল টু কজ রুট ওভার এক্স। ওকে, সো ভালো কথা। এটাকে যদি আমি এখন এই স্টাইলেই রেখে দিয়ে আমি এখন একটাই কাজ করতে পারি, আচ্ছা এটা তো এখানে থাকবে না, আবার এটাকে যদি 1/2 রুট ওভার এক্স আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, চেঞ্জ রুল। ওকে, এখন আমি এই রুট ওভার এক্সটা ইকুয়েশন নিয়ে আসি। 2 root over x y1 equal to cos root over x আছে, একে আবার ডিফারেন্সিয়েট করে চলো, করলে এটাকে ডিফারেন্সিয়েট করার আগে একটু স্কোয়ার করে নিই। স্কোয়ার করলে আমার কাছে দেখো হিসাবটা কত আসে, একবারই করা লাগবে, বার করা লাগবে না ডিফারেন্সিয়েশন। স্কোয়ার করলে 4x y1 স্কোয়ার ইকুয়াল টু, আর এটা আসে cos স্কোয়ার রুট ওভার এক্স, হুইচ ইজ টু সে আমি এটাকে বলতে পারি 4x equal to 1 minus root over x। আর এই ক্ষেত্রে আমি যেটা লিখব 4x y1 স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস y স্কোয়ার। অলরাইট, সো এক্ষেত্রে এটা তো এভাবে দেওয়া নেই, তো এটা এখন দেওয়া আছে কীভাবে, 4x y1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাটস ইট। চলো এরপর আর কি আছে বের করে দেখি। এরপরে আরেকটা প্রবলেম, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n হলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার y1 প্লাস 2nxy ইকুয়াল টু 0। খুব ভালো কথা। সো এটা আমি আসলে এখান থেকে পাচ্ছি। এখন আমার যে কাজটা করা লাগবে, একে x1 পর্যন্ত y1 পর্যন্ত বের করা লাগবে। y ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n এক্সিস্ট করে, y1 যদি বের করি সেটা হচ্ছে n ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1। এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে y1 ইকুয়াল টু n ইন্টু এক্স স্কোয়ারকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে 2x দিয়ে। সো এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n এক্সিস্ট করে, আবার 1/1 মাইনাস এক্স স্কোয়ারটা এক্সিস্ট করে, আর এখানে 2x। সো 1 মাইনাস এক্স স্কোয়ার y1, আর এখানে 2x এর আগে একটা মাইনাস আসবে। যদি মাইনাস আসে আমি এটাকে, তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার 2, এটা একটা y এর প্রতিকৃতি না? যদি তাহলে হয় এটা, তাহলে ny আর এখানে মাইনাস 2x, তাহলে আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি, ম্যাথ শেষ, প্লাস n 2nxy ইকুয়াল টু 0। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো এইভাবে আমি এটাকে সলভ করতে পারবো ইনশাল্লাহ। অলরাইট, সো তারপর কি আছে চলো দেখে নেই। এরপরেরটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে y ইকুয়াল টু tan x হলে দেখাও যে y2 মাইনাস y2 ইকুয়াল টু 2y 1 প্লাস y স্কোয়ার।
ওকে, বেশ ভালো কথা। এবার এটা নিয়ে আমরা একটু কাজ করব। y ইকুয়াল টু দেওয়া আছে tan x, y ইকুয়াল টু tan x। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, y1 আগে বের করি। y1 হচ্ছে sec স্কোয়ার x। সো আমি একটাই কাজ করব এবার, y1 ইকুয়াল sec স্কোয়ার x। সো y1 এর কাজ কত, 1 প্লাস tan স্কোয়ার x। y1 ইকুয়াল টু তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার যদি লিখি, আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি হবে না, তাই না? যদি হয় তাহলে আমি এখান থেকে দেখো, তাহলে y2 যদি তাই হয় আর কি, তাহলে y2 ইকুয়াল টু এত, 1কে করলে 0, আর এটা হচ্ছে 2y y1। সো এই ক্ষেত্রে আর আসলে আমাদের খুব একটা বেশি মনে হয় না সমস্যা হওয়া উচিত। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আমাদের হিসেব নিকেশ। সো আমি এখন তাহলে y1 এর মানটা একটু লিখে নিই, মিলাতে যেহেতু হবে। সো 2y এর মতো থাকুক, আর y1 মানে কি বলতো, sec স্কোয়ার x। তো এক্ষেত্রে আমি ডিরেক্টলি লিখতে পারি, সো ইন জেনারেল y1 ইকুয়াল টু, এখান থেকে লিখলাম যে 1 প্লাস ওয়াই স্কোয়ার, সিম্পলি 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এখানে যেটা লিখেছি সেটা বসাই দিলাম, দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, যা আমাদেরকে দেখাতে বলেছিল আমি ঠিক তাই তোমাদেরকে করায় দেখাইলাম। দেখো সেম জিনিস। সো এই ম্যাথটাও তোমরা করে রাখবা। এরপর আরেকটা আমি পরামিতিক সমীকরণ, তোমরা অলরেডি চিনো যে আসলে কোনগুলো পরামিতিক সমীকরণ। সো পরামিতিক সমীকরণ আরেকটা ম্যাথ দেখিয়ে দিয়ে আমি আরেকটু এনতম অন্তরজ কিছু দেখাবো, তারপর আমি এই চ্যাপ্টার শেষ করে দিব। সো এখানে দেয়া আছে x ইকুয়াল টু সাইন টি, y ইকুয়াল টু সাইন পিটি। এটা বলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস পি স্কোয়ার y ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে একটা কথা। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি জানি দেওয়া আছে x ইকুয়াল টু সাইন টি, তার মানে টি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, y ইকুয়াল টু সাইন পিটি, তার মানে পিটি ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। দেখো তো, দুই ক্ষেত্রে আমি টি এর মান যেহেতু পাচ্ছি, তাহলে আমি যদি এটা লিখি এভাবে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই ওভার পি, এটা যদি সমান হয়, তাহলে আমি যদি এভাবে লিখি, দেখো তো সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই এরা যদি সমান সমান হয়, খুব বেশি কি সমস্যা হবে তোমাদের বলো? আশা করি হবে না, তাই না? যদি না হয়ে থাকে, এবার আমি তাহলে এদেরকে ডিফারেন্সিয়েট করি। দেখো, পি পি এর মতো থাকুক, এবার এদেরকে যদি ডিফারেন্সিয়েট করি, 1/√ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে, আর এক্ষেত্রে আমি যেটা করব √ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে y1 নিলাম। খুবই ভালো কথা। এখন আমি এদের উভয় পক্ষকে আগে একটু স্কোয়ার করে নিব। এদেরকে হিসাব নিকেশ করে স্কোয়ার করে নিই। দাঁড়াও, স্কোয়ার যদি করি, এটাকে এই পাশে নিয়ে আসি, পি স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এক্সিস্ট করে, আর এখানে হচ্ছে y1 স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে। তো এক্ষেত্রে আমার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে পি স্কোয়ার তার মতো থাকুক, আর মাইনাস 2y, আর এখানে হচ্ছে 2y1 স্কোয়ার থেকে, y1 স্কোয়ার থেকে এটা 2y1 y2 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে y1 স্কোয়ার, আর এখানে আসবে মাইনাস 2x। খুবই ভালো কথা। এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আমার কাছে যে হিসাবটা আর থাকে সেটা হচ্ছে y, কিন্তু আমার মনে হয় সবগুলো থেকে একটা একটা করে চলে যাবে। না, দরকার নাই। ওকে, p1 স্কোয়ার, ওকে ফাইন, আচ্ছা কুল। 2 সবগুলো থেকে একটা একটা করে চলে যাচ্ছে। আমার কাছে যে জিনিসটা দেখি আর সেটা হচ্ছে এখানে ওয়াইও চলে যাবে আই গেস একটা। ওয়াই এর এই পাশটা যদি দেখি, হ্যাঁ y1 এটা গেছে এখান থেকে, আর 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার হিসাবটা কীরকম? অলরাইট, সমস্যা নেই। সো এখান থেকে আমি যে জিনিসটা হিসাব করে আনতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে আমার এখানে 2y1 y2 থাকে, আর প্লাস মাইনাস 2x, আর হচ্ছে
ওয়াই ওয়ান এ পাশে এক্সিস্ট করে, হ্যাঁ ওয়াই ওয়ান স্কোয়ার, আর এই পাশে পি ইন্টু, এখানে একটু ঝামেলা হয়েছে যে পি এর এই জায়গাটা হবে এইটুকু, পি এর মতো থাকবে, এটা হচ্ছে ওয়াই টু ওয়াই আর এটা হচ্ছে ওয়াই ওয়ান। দেখো এবার আমি দেখতে পারি সবগুলো থেকে আমি মোটামুটি একটা করে ওয়াই ওয়ান ক্যান্সেল করে দিতে পারি। তো ক্যান্সেল করে দিলে আমার কাছে থাকে মাইনাস টু পি ওয়াই, আর এখানে হচ্ছে টু ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স। ওয়াই ওয়ান স্কোয়ার, একটা ওয়াই ওয়ান তো বাদ দিয়ে দিলাম, এখান থেকে একটা ওয়াই ওয়ান। সো টু তো চলে যাবে, টু চলে গেলে আমার কাছে আলটিমেটলি থাকে হচ্ছে পি স্কোয়ার তো ছিল আগে থেকেই, হ্যাঁ পি স্কোয়ার ওয়াই এটা থাকবে এটা, আর এটা তো সবগুলো যদি আমি যদি প্লাস করে দেই, এখানে তো মাইনাস ছিল একটা, এখানে একটা, আচ্ছা হ্যাঁ মাইনাস টু আছে। সো দিন শেষে আমার কাছে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে পি স্কোয়ার ওয়াই, এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার কাছে এইটুকুই থাকে, সেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান, দেখো এক্স ওয়াই ওয়ান, টু তো চলেই যাবে, আর যে জিনিসটা থাকে প্লাস পি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আমার হিসেব নিকেশ, এই হচ্ছে আমার হিসেব নিকেশ। ওকে, ফাইন। এর পরবর্তীতে আমি এখন কিছু এক্সেপশনাল ম্যাথ তোমাদেরকে দেখাবো, এগুলা দিয়ে আমি মোটামুটি এই লেকচার অ্যান্ড এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের যে পার্টটা আমি শেষ করে দিব। এখান থেকে বুয়েটে কোয়েশ্চেন আসে অনেক। সো তোমরা একটু কাইন্ডলি আমার মোটামুটি এই লেকচারগুলো তোমরা যদি কভার করো, প্রত্যেকটা ম্যাথ তুমি যদি করো, তাহলে আমি তোমাকে এটা তুমি কনফিডেন্টলি আমি তোমাদেরকে বলতে পারবো যে মোটামুটি এই যে ডিফারেন্সিয়েশনের যতগুলো ম্যাথ বুয়েটে আসবে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসবে, তোমার আমার এটা যদি তোমার ভালো মতো করা থাকে, অ্যাটলিস্ট ক্যালকুলাস থেকে তুমি যতগুলাই ম্যাথ আসুক তার 90% আমার এই লেকচার থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ। আমার এই লেকচার থেকে তুমি কমন পাবা। আমি যে পরিমাণে ম্যাথ করিয়ে দিয়েছি, তুমি নোট করতে গেলে তোমার 3টা খাতা মিনিমাম লাগবে ইনশাল্লাহ। সো তুমি একটু চিন্তা করে দেখবা, এতগুলো ম্যাথ করার পরে দিন শেষে তোমার এই পরিশ্রম, তোমার এই কষ্ট, এটা কখনোই কোনো তোমার বিফলে যাবে না। সো তোমরা ট্রাই করবা একটু প্রত্যেকটা ম্যাথ খাতায় একটু করে করে রাখার, যাতে করে তোমাদের কষ্টটা অন্তত পক্ষে হয়, সফল হয়। চলো আমি আর দুইটা মাত্র ম্যাথ দেখাবো। একটা হচ্ছে আমাকে দুইটা এনতম অন্তরজ নির্ণয় করার, এনতম অন্তরজ। সো দুইটাই আমাকে এনতম অন্তরজ বের করতে বলে। একটা হচ্ছে আমাকে 1/x এর এনতম অন্তরজ। সো বেশ ভালো কথা, আমি বের করি চলো। সো প্রথমটা আমাকে বলে দিয়েছে 1/x এর ক্ষেত্রে, 1/x মানে কি, আমি দেখো y ইকুয়াল টু -1 অলরেডি দিয়ে দিয়েছে। তোমাকে আমি যদি y1 বের করতে বলি, আমার কাছে এখানে -1 থাকে, -1 পার্টটা কত দেখো তো, -1 পার্টটা হচ্ছে অলরেডি 1 থেকে 0। সো এটা থাকবে, আর হচ্ছে এটা থাকলে এখানে, আর এখানে যে x এর এটা হচ্ছে -2 হয়ে যাবে, এটা -2 মানে -1 -1। আবার আমি যদি y2 বের করি, তো এটা আসছে হচ্ছে -1 থেকে, ওকে, আর এখানে আসছে হচ্ছে -1 থেকে 1, আর এখানে যে পার্টটা আসছে সেটা হচ্ছে একটা -2। অলরাইট, সো এটা হচ্ছে -2, আর এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমার আলটিমেটলি x⁻1 -1। সো খুবই ভালো কথা, আমরা এখানে একটাই কাজ করতে পারি ইন জেনারেল আর কি। এটার ক্ষেত্রে আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে ইন জেনারেল সমস্যা নেই, এটা -1 থাকুক, এটা 1 থাকুক, এটা পাওয়ার হচ্ছে 1। সো আমি যদি এটাকে যদি এভাবে লিখি, দেখো তো -1 তাদের মতো থাকুক, এটা 2 দিয়ে দেই, ঝামেলা তো নাই, আর এখানে হচ্ছে 1 and 2, আর x 1 -2। তারপর আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে y, আচ্ছা একটা মাইনাস ছিল তো, -1 -2, হ্যাঁ 3 যদি বের করতে চাই, -1/3, কারণ এখানে একটা মাইনাস আসতেছে, বিজোড় আসলে মাইনাস আসতেছে, 1 থাকলে মাইনাস আসতেছে। তো আমি এখান থেকে লিখতে পারি 1 2 3 আর x -1 -3। এই কাজ থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে yn যদি দেই,
তাহলে -1 এক্সিস্ট করে। ওকে, ওই অনুযায়ী এখানে লিখতে পারি n-1 না, বা n ফ্যাক্টোরিয়াল, আর ওভার মাইনাস যেহেতু আছে x 1 - n, হ্যাঁ না 1 + n, কারণ এটাকে যদি আমি n বলি তাহলে এটা -1 + n হয়ে যায়, মাইনাস কমন নিলে নিচে চলে গেলে মাইনাসটাও চলে যায়। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট হিসাবটা, যে -1n আর n ফ্যাক্টোরিয়াল ওভার x⁻1 + n। তো এই হচ্ছে আমার nতম অন্তরজ, nতম অন্তরজ। ফেয়ার এনাফ। ওকে, এরপর আরেকটা অঙ্ক, এটাই মোটামুটি বলা যায় লাস্ট অঙ্ক সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে sin x sin 3x। এটার nতম অন্তরজ বের করা লাগবে। সো এটার ক্ষেত্রে আমি যে কাজটা করব সবার আগে, এটা মানে আমরা বুঝি এটা হাফ ইন্টু এটা নেওয়া যায় 2 sin x sin 3x নেওয়া যায়। দেখো তো এটা ইন জেনারেল কিসের সূত্রটা বলো তো? এটা ছিল হলো cos c প্লাস cos d এর যে ফর্মুলাটা ছিল, তোমাদের মনে আছে কিনা জানি না। সো cos d মাইনাস cos c এর যে ফর্মুলাটা ছিল ওইটাকে আমি এখানে কাজে লাগাবো। সো আমি এটা লিখতে পারি হাফ ইন্টু cos 2x আর মাইনাস cos x। এটা এখান থেকে আমি লিখতেই পারি, বেশ ভালো কথা। আচ্ছা দাঁড়াও, cos এখান থেকে আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে একটা cos 2x আর একটা হচ্ছে cos 4x, দুঃখিত, হ্যাঁ এটার 4x, cos d মাইনাস cos c। খুবই ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস। এবার আমি ফর্মুলাটা খাটিয়ে এবার আমি যে কাজটা করবো, এদেরকে আমি ddx করবো আর কি, ডিফারেন্সিয়েট করবো। সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে হয় ইন জেনারেল, দেখি আমি লিখি আগে এখানে dn dx⁻n sin x sin 3x। চলো আমার কাছে এখানে আর কি কি সাবস্ট্যান্টিভ আসে। হাফ cos 2x কে করা মানে কত বলো তো? হাফটা থাকুক এখানে 2n cos n π/2 প্লাস 2x আছে, ওকে, আর মাইনাস এটাকে করা মানে হচ্ছে 4n cos nπ/2 প্লাস যা আছে তা। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যে এই হিসাবটা করলাম এটা কোথা থেকে করলাম, আমি তোমার মনে আছে কিনা জানি না, তোমরা মনে করো ওই যে আমাদের প্রথম দিকে যে জিনিসটা করেছিলাম, প্রথম দিকে একদম যে cos x এর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কীরকম হয়, sin x এর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কীরকম হয়, ঠিক ওই জায়গা থেকে, ঠিক ওই কনসেপ্টটা থেকেই আমি এই জিনিসটা তোমাদেরকে ডিরাইভ করেছি। আশা করি তোমরা এটা নিয়ে আর কোনো ঘাবড়াবে না। এই হলো মোটামুটি আমাদের হিসাব নিকেশগুলো বা এই প্রবলেমেটিক পার্টগুলো, এগুলো তোমরা যদি সলভ করতে পারো ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যাই হবে না সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে। কারণ আমি 4টা লেকচার লাগিয়েছি শুধুমাত্র এটা তোমাদেরকে ফিল করানোর জন্য যে তোমরা প্রত্যেকটা ম্যাথ যাতে তোমরা সমান ইম্পর্টেন্স দিয়ে তুমি করো। কারণ আমার দিক থেকে আমার 4টা লেকচার লাগছে সেটা আমার কোনো আসলে ব্যাপার না। কারণ হচ্ছে তোমরা যদি এটা যদি নিজেরা নিয়ে তোমাদের নিজেদের যদি আসলে কোনো কাজে আসে তাহলে আমার সার্থকতা। নর্মাল হচ্ছে যে দেখা যায় যে আসলে যে কোনো জায়গায় তুমি দেখবা 1টা 2টা লেকচারও লাগে না, বা যে কোনো এক লেকচারের পার্ট হিসেবে এই ম্যাথগুলো করাই দেয়। আমি এই জন্য তোমাদের আমি 4টা লেকচার লাগিয়ে দিয়েছি যাতে শুধুমাত্র তোমরা এই জিনিসটা বুঝতে পারো আর নিজেরা কাজে লাগাতে পারো। সো আই হোপ মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের এগুলো অনেক অনেক কাজে লাগবে। সো নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে, অ্যান্ড টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।